সকাল আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বাসি খাওয়া সব ছেড়ে চলে আসলাম রান্নার রুমে চা করতে। তো প্রথমে 2 কাপ চা বানিয়ে নিলাম, 1 কাপ চা তোমাদের দাদাভাইয়ের জন্য আর 1 কাপ আমার জন্য। তো তোমার দাদাভাই চা খেয়ে চলে যাবে ডিউটিতে, আর আমি চা খেয়ে শুরু করব আমার সেই সংসারের কাজ, যেটা আমাদের রোজকার রোজ ডিউটি। তারপর চলে যাব মেয়েকে ঘুম থেকে উঠাতে। আর আজকে না মেঘের ওয়েদারটা না খুবই খারাপ। তো দেখো রাতে কিন্তু বৃষ্টি পড়েছে, তবু দেখো মেঘের ওয়েদারটা কেমন যেন বাংলার পাঁচের মতো দেখতে। আর আমার গেটের সামনে এটা কি ফুলের গাছ বলো তো? কেউ বলে এটাকে শঙ্খ ফুল, কিন্তু আমি জানি এটা হলো নীলকণ্ঠ ফুল। সাদা নীলকণ্ঠ একটা আছে আর একটা নীলকণ্ঠ, কিন্তু আমারটা হলো সাদা নীলকণ্ঠ ফুলের গাছ। তো এগুলো যখন হয় না দেখতে খুব ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ সামান্য রাতে একটু বৃষ্টিতে আমার রাস্তার মধ্যে জল জমে গেছে। এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা, 8 ফুটের রাস্তা। তো এই রাস্তার মধ্যে না বর্ষার সময় আসলে খুব অসুবিধা হয়, বর্ষার মধ্যে না জল জমে যায়। আর এদিকে আমাদের গুটন বাবু চললো পটি করতে, আর আমি একটু হাঁটতে হাঁটতে চলে যাবো আমাদের পাশের জমিতে। তো পাশের জমিতে গিয়ে গেটটা প্রথমে খুলতেই দেখলাম যে উঠোনে জল জমে গেছে, মানে একদম নদী হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের 2টা রুম আছে, সেই রুমের মধ্যে কিন্তু ভাড়া থাকে, 2টো ভাড়াটিয়া আছে। তো সেই ভাড়াটা দিদিভাইটা বলতেছে যে আমি যখন ভোর 5টার দিকে উঠি না, তখন একদম সিঁড়ি অবধি জল চলে আসছে। তো দেখি সত্যি সত্যি সিঁড়ি অবধি জল চলে গেছে। আর এই সাইডটাতে আছে উঁচু, তো এদিকে না জল জমে না। তো এদিকে আমি না মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। মিষ্টি কুমড়া গাছ বলতে কি, বাজার থেকে সেই মিষ্টি কুমড়া কিনে এনেছি, সেই বিচুনটা ফেলে দিয়েছি। তো খুব সুন্দর মিষ্টি কুমড়া দেখো চারাগুলো মানে হয়েছে, গাছগুলো বেশ বড় হয়েছে। তো যাই হোক, আমি আবার চলে যাব বাড়িতে। চলে আসলাম, আসানোর পরে মেয়েকে চান টান করিয়ে ড্রেসটা পরিয়ে যে এখন চুলে তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে নেবো। চুলটা না বেঁধে দিলে না কি হয় বলো তো, টোটোতে করে যায় তো সেই হাওয়াতে না চুলটা পুরো পাগলের মতো হয়ে যায়। তো মেয়েকে এদিকে আমি চুলটা বেঁধিয়ে তারপর শুটা পরে রান্নার রুমে নিয়ে যাই, মেয়েকে ভাত খাওয়াবো। আজকে গরম গরম ভাত শুধু করেছি, আর ডিম পোচ হলে আমার মেয়ের আর কিচ্ছু লাগে না। তো চলে যাবো এখন মেয়েকে নিয়ে আমি রান্নার রুমে। আর আজকে জানো মেয়েকে না টিফিনে দেবো, কিন্তু টিফিনে আজকে না ফল নেই, ফলটা আনতে না একদম তোমাদের দাদাভাই ভুলে গেছে। এই জন্য টিফিনে দিয়ে দিলাম 2টা আমার মেয়ের ডরা কেক, যাকে বলে আমার মেয়ের ডরা কেক, আর দিয়ে দেবো ডিম সিদ্ধ দিয়ে চলে যাবো এখন টিফিন ব্যাগ নিয়ে। মেয়ের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো, গাড়ি আসবে। তারপরে বাড়ি চলে আসলাম, সবজিগুলো আগের থেকে কেটে রেখেছি। ভেন্ডি আর আলু ভাজি করব, আদা রসুন লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়ে কি রান্না করবো বলো তো? চিকেন রান্না করব। হ্যাঁ বন্ধুরা, আজকে করব চিকেন। তো এগুলো সব আমি আগে মিক্সচারে দিয়ে, সবগুলো মিক্সচারে আমার বাটা হয়ে গেল। দিয়ে এদিকে আমার কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে যত মশলাগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু কষাকষি করানোর পরে যে আমি যে টমেটোটাকে বেটে রেখেছি, সেই টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকে দেওয়ার পরে ওখানে হলুদ লবণ আর একটু কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়া কেন দেবো, শুকনো লঙ্কার গুঁড়া দিলে দেখতে কালারটা ভালো হয়। তো এগুলো দিয়ে এখন ভালো করে একটু ভাজাভাজি করবো জল দিয়ে। তারপরে না চিকেনটাকে না আমি না আগের থেকে না একটু লেবু দিয়ে মেখে রেখেছি। কেন মেখে রেখেছি বলো তো? চিকেন তো একদম নরম হয় না, আর একটা দিলে না একটু বেশ শক্ত শক্ত থাকে, ভাঙে না। তো এটা দিয়ে এখন আর একটু জল দিয়ে কষাকষি করে নেবো। নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। এই যে ফাইনালি দেখো আমার চিকেন রেডি, দেখছো কি সুন্দর কালারটা লাল হয়ে গেছে। আর এর মধ্যে না হাফ গ্লাসের মতো একটু জল দেবো, জলটা কমিয়ে দেবো, কারণ মাখা মাখা যত করবো, এটা টমেটো যত দিয়েছি আলু দিইনি। দেওয়ানোর পরে এর মধ্যে একটু চিনি, গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। তো তোমরা দেখতেই পারলে আমার চিকেন রান্না কমপ্লিট। কিন্তু চিকেনটা রান্নাটা না সেই টেস্ট হয়েছে, কেন বলো তো? হালকা টক মিষ্টি ঝাল 3টাই আছে এর মধ্যে, এই জন্য খুব সুন্দর খেতে হয়েছে। আর এদিকে আছে আজকে টমেটো কেন বলতে, শসা কেটে নিয়েছি। আর এখানে যে ভাজি, আলু ভাজি আর ভেন্ডি ভাজি। তারপর চলে আসলাম চালের বস্তাটা খুলে চালগুলো ড্রামে ভরবো বলে। তোমার দাদাভাই রাতে চালের বস্তাটা নিয়ে আসে, সেই চাল আর ঢালানো হয়নি। জানো চালের বস্তাটা যদি আজকে যদি চালগুলো যদি না ঢালি না, ইঁদুর ঘরে আছে, ইঁদুরগুলো কি করে বলতো? চালের বস্তাটাকে কেটে দেবে। আর ইঁদুর না এত ইঁদুরের ওষুধ দিচ্ছি, তবু না ইঁদুরগুলো না মরে না, জানি না কেন মরে না। তারপরে এই যে এই ড্রামে চাল ভরতে যাই, কি করলো, আমার চাল পড়ে গেল। তো যাই হোক, এই চালটা আমি নষ্ট করবো না, এই চালটা আমি ভালো করে উঠায় সকালবেলা পাখিদেরকে দিয়ে দেবো। তো দেখছো কতগুলো চাল পড়ে গেছে। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নেবো। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে গ্যাসটাকে না মুছলে না কেমন যেন করে তেল তেল হয়ে থাকে, আর ভালো লাগে না। আর যেহেতু আমার বাড়িতে সবসময় লোকজন আসে, এদিকে আমি আবার এই যে আমার যে
রান্নার রুমে বেচিনের উপরে যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিকগুলো উঠিয়ে দেবো। আর আমি না গ্যাসের নিচে না কোনো প্লাস্টিক কিছু দিই না। কেন জানো? এর আগে না আমার আগুন ধরে গেছে প্লাস্টিকের মধ্যে। গ্যাসের নিচে যে প্লাস্টিক দিয়েছি সেখানে আমার আগুন লেগে গেছে। তো এগুলো না আমার না খুব শখের জিনিস, যেন অনেক কষ্ট করে না টাকা তিলে তিলে জমায় না এগুলো জিনিস করেছে, ওই জন্য খুব মায়া লাগে। কারণ বলে না সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন হতে লাগে। তো হ্যাঁ বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে না আমি নিজেকে পরিবর্তন করে নিয়েছি। কারণ আগে আমি যেরকম ছিলাম ওরকম যদি থাকতাম না, জীবনে আমি কিচ্ছু করতে পারতাম না, না বাড়ি করতে পারতাম না গাড়ি করতে পারতাম। সারা জীবনে লোকের বাড়িতে ভাড়া থেকে আমার দিন কেটে যেত। তো যাই হোক, নিজের সব কিছু বুঝতে পেরেছি, পারানোর পরে একটু বুদ্ধিও হয়েছে। কারণ আগে তো বুদ্ধি ছিল না, বুঝতে পারছো, হালকা বয়সে বিয়ে হয়েছে, বুদ্ধি ছিল না। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে নিয়েছি। এটুকু জিনিস ভালো বুঝেছি যে আমার জন্য হাঁটু জলে নামবে তার জন্য আমি গলা জলে নামবো। কি বন্ধুরা, তোমার জন্য যে হাঁটু জলে নামবে না তার জন্য তোমরা গলা জলের পর্যন্ত নামতে রাজি থাকবে, কিন্তু যে তোমাদের জন্য হাঁটু জলে নামবে না তার জন্য তো নেমে লাভ নেই। তো বন্ধুরা, তোমরা কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নাও। কেন জানো? এখনকার দিন দুনিয়া কিন্তু একদম আলাদা। তুমি একটু উন্নতি করতেছো, তোমাকে দেখে কিভাবে তোমাকে নিচে ফেলবে এখনকার দিনে সেই সব, মানে কি বলবো আর, মানে তুমি একটু উন্নতি করতেছো তো তোমার আর পাশাপাশি যে লোকগুলো আছে তোমাকে দেখে কিন্তু সহ্য হচ্ছে না, মানে কি করে তোমার নামে বদনাম করবে, কি করে কি করবে, মানে এটাই এখনকার দুনিয়াতে চলতেছে। এই জন্য সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন হতে লাগে। তো এদিকে আমরা চান টান করে নিলাম, তোমার দাদাভাই চান করে নিল, চান টান করে এদিকে শশা আর যেগুলো রান্না করেছি ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। কারণ আজকে না মেয়ের স্কুলে না গার্জিয়ান কল আছে, তো সেখানে আবার চলে যাব। তো বন্ধুরা, তোমাদেরকে যে আমি বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে নিও, এটা আবার তোমরা কেউ খারাপ মনে করো না। কেন বলো তো, আমি না মানে দেখেছিলাম যখন ভাড়া বাড়িতে ছিলাম দুঃখের সময় না কেউ ছিল না, যখন একটু সুখের মুখ দেখেছি না তখন না অনেক মানুষের না টিটকারিও শুনেছি। এই জন্য আমি তোমাদেরকে বলতেছিলাম যে সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে না। আর তোমার একটা জিনিস দেখবে, যখন তোমরা একটু ভালো পজিশনে যাচ্ছ, ভালো একটু ইনকাম করতেছো, তখন দেখবো তোমাদের পিছনে বেশি লোক লেগে গেছে কি করে তোমাদের বদনামি করবে। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, এখন চলে যাবো মেয়ের স্কুলে। এই যে আমি রেডি হয়ে গেছি। আর মেয়ের স্কুলে কেন যাবো জানো? মেয়ের স্কুল বন্ধ দেবে 1 মাস, পাবলিক স্কুলে পড়ো তো মেয়েদের স্কুল বন্ধ দেওয়ার আগে একটা গার্জিয়ান মিটিং হয়। এই মিটিংটা কেন হয় বলো তো? 1 মাস যদি বন্ধ থাকে না, তো 1 মাসের মধ্যে মনে করো যে গাড়িতে যায় সেই গাড়ি ভাড়াটাও নেয়, আবার স্কুলের বেতনটাও নেয়। তো সেটা না কিছু কিছু গার্জিয়ান না মানতে রাজি না, যে স্কুল বন্ধ তো গাড়ির কেন বেতন দেবো, তো কেন আমাদের তো গাড়িটা পারমেন্টই না। তো সেটা কিছু কিছু গার্জিয়ান বুঝতে চায় না, এর জন্য মিটিংটা রাখা হয়, গার্জিয়ান কলটা করে মিটিংটা রাখা হয়। তো বন্ধুরা, আর কিছু বললাম না। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আর আমার একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।